যত দোষ নন্দ ঘোষ। মিরপুর শেরেবাংলায় যখন খেলা হয় এই কথাটি খুবই মানানসই, কারণ যখনই এখানে খেলা হয় তখনই আলোচনার কেন্দ্রে থাকে এই উইকেট। এই উইকেট আলোচনা এবার আরেকবার। মিরপুর উইকেট নানা সময় কালো হয়েছে, অনেক সময় মানুষ কালো উইকেট, গাঢ় উইকেট, কিন্তু এবার যতটা কালো হয়েছে তা যেন ছাড়িয়ে গেছে সব কিছু। এবারে কালো উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে মাঠে, সমালোচনা হচ্ছে মাঠের বাইরে এবং কমেন্ট্রি বক্সে, সব জায়গায় আমরা দেখছি যে ড্যারেন সামি তো বলেই দিয়েছেন যে তিনি এমন উইকেট কোথাও দেখেননি। আবার আমাদের দেশের রিশাদ হোসেন কমেন্ট করেছেন যে তিনি এর চেয়েও বাজে উইকেট গায়ানাতে দেখেছেন। তো সবার পাল্টাপাল্টি বক্তব্যের পর আমরা আসলে প্রশ্ন আসতে পারে আসলে দোষটা কার, উইকেটের নাকি মানসিকতা? সে উত্তর খোঁজার চেষ্টা করলে একটু পিছনে যাওয়া যায়। 2006 সালে যখন এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ায়, তার সেই প্রাককালে যখন অস্ট্রেলিয়ান কিউরেটর রিচার্ড উইন্টার এই পিচটা তৈরি করতে যাচ্ছিলেন, তখনই কিন্তু তিনি প্রথমেই কালো মাটি ইউজ করেছিলেন। আমরা যেহেতু জানি যে তাকে বিসিবি অনেক মাটি দিয়েছিল, তিনি সাভারের একটা কালো মাটি ইউজ করেছিলেন, কারণ তারও একটা উদ্দেশ্য ছিল যে এখানে কালো মাটিতে ক্লে বেশি থাকবে, একটু শক্ত হবে, এরকম ধারণা ছিল। কিন্তু তিনি সেখানেই সেটাকে প্রসেস করে আসলে বাউন্স উইকেট যেন বা ব্যাটসম্যানরা কভার ড্রাইভে বিশাল বিশাল ছক্কা আঁকাতে পারে বা দারুণ কিছু হতে পারে, গতিময় উইকেট হবে, পেসাররা সুযোগ পাবে, অনেক কিছু স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই স্বপ্নের আসলে বাস্তবতা খুব কমই দেখেছে। এখানে আসলে সবাই দোষ দিয়ে থাকে কিউরেটারদের। আসলে কি কিউরেটারদের দোষ? আপনারা যেটা জেনেছেন যে উইন্টার চেয়েছেন যে গতিময় একটা উইকেট বানাতে। এখন বর্তমান যিনি আছেন টনি হেমিং, তারও কিন্তু ধারণা এমনই। আমরা শোনা যাচ্ছে যে তিনি অস্ট্রেলিয়া থেকে হয়তো মাটি এনে নতুন পিচেরও কথা আমরা শুনেছি, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন কতটা হবে সেটা জানা নেই। আরেকটা প্রশ্ন হলো, সবসময় এখানে খেলা হয়, প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়, বিশ্বের কোথাও আসলে এত আন্তর্জাতিক ম্যাচ একটা মাঠে হয় কিনা বা ঘরোয়া ম্যাচ হয় কিনা সেটা সংখ্যা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে র্যাঙ্কিংয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10 নম্বর অবস্থানে। তো ঘরের মাঠে যে সুবিধা, বাংলাদেশের স্পিনে ভালো করে, বাংলাদেশের স্ট্রং সাইডটা যেহেতু বোলিং, সেহেতু বাংলাদেশ তো চাইবেই ভালো করতে এবং ঘরের মাঠে সুবিধাটা কাজে লাগাতে। কারণ বাংলাদেশের সামনে যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলোতে বাংলাদেশের যেই মানে লড়াই করতে হবে তার চেয়ে কম্পিটিটিভ এইটা একটু কম। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে 3-0 জিততেই হবে, সেই ধারণা তো ছিলই। তাই টিম ম্যানেজমেন্টের চাহিদা কিংবা বোর্ডের চাহিদা, সব কিছুর চাহিদাই কিন্তু কিউরেটারদের শুনতে হয়। এটা আপনি বলতে পারেন ইচ্ছা মতো উইকেট বানানো। সেখানে আসলে কিউরেটারকে দোষ দেওয়া বা যিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, হ্যাঁ টনি হেমিংকে নিয়ে আমরা গামিনীর অধ্যায় যখন শেষ হলো তখন টনি হেমিংকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি হয়তো বাংলাদেশকে গতিময় পিচ দিবেন, অনেক কিছুই আশা করছেন, কিন্তু তারপরে যখন এই কালো পিচ এলো তারপরে কিন্তু অনেক কথা হচ্ছে যে আসলে তিনি কি করেছেন। সেই প্রশ্ন তাকে নিয়ে আবার নতুন করে তৈরি হলো এবং কালো পিচের মাধ্যমে নেতিবাচকতা, প্রতিপক্ষেরও একটা দোষারোপ স্বরূপ কথাবার্তা। সো সব সমালোচনা ছাড়িয়ে বাংলাদেশ আসলে জিতবে 3-0, এটাই সবার প্রত্যাশা। কারণ হচ্ছে এই বাংলাদেশকে নিজেদের আইসিসি র্যাঙ্কিং বাড়াতে হবে, সিরিজটা তো জিততে হবে, সামনেরগুলো ফোকাস করতে হবে এবং ঘরের মাঠে সর্বোচ্চ সুযোগ দিতে হবে। আমরা প্রথম ম্যাচে দেখেছি যে রিশাদ 6 উইকেট নিয়েছে এবং প্রচুর সুবিধা পেয়েছে স্পিনাররা। আজকে সেই স্পিনারদের কাজে লাগানোর জন্য বাংলাদেশ স্কোয়াডের নাসুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরেও ধারণা করা হচ্ছে রোদ হয়েছে, অনেক উইকেট শুকিয়েছে এবং কালকে একটু বেশি রান, আমরা আজকে প্র্যাকটিস দেখছিলাম যে অনেক টার্ন করছিল এবং আমরা মনে হচ্ছিল যে আজকে মানে প্রথম দিনের তুলনায় আগামী দিন হয়তো বেশি রান পাবে এবং উইকেট যেহেতু শুকাচ্ছে সেটা আশা করাই যায় কালকে হয়তো বেশি আর একটু বোলাররা সুবিধা পাবে এবং দারুণ একটা ম্যাচ হবে অথবা রান হবে, সব কিছু প্রত্যাশা করা যায়। তবে সব মিলিয়ে আসলে কিউরেটারকে দোষ দেওয়া, কালো মাটির দোষ দেওয়া, উইকেটের দোষ দেওয়া, সেসব ছাপিয়ে বাংলাদেশ জিতুক সেটাই প্রত্যাশা। মিরপুর থেকে নটা বেশ কামিয়েছে।